অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। 2-3 দিন হলো একজন আইনজীবী, যারা আইনের উপরে পড়াশোনা করে বিচার ফয়সালা করেন, মুসলিম ব্যক্তি এমন একজন ব্যক্তিকে নৃশংসভাবে ইসকনের সন্ত্রাসী বাহিনী প্রকাশ্যভাবে অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে বাংলার জমিনে। অথচ এত পার্সেন্ট মুসলিম, প্রায় 90% উপরে মুসলিমের দেশে, তারা কিভাবে আমার মুসলিম ভাইকে হত্যা করার জন্য সাহস পায়? কিভাবে তারা আমার ভাইকে হত্যা করতে পারে? তাদের স্পৃহা কিভাবে বৃদ্ধি পায়? আমরা সঠিকভাবে তাদের বিচার কামনা করি। চান না আপনারা? যদি আজকে আপনারা ইসকন সংগঠন নিষিদ্ধ হওয়ার জন্য আজকে যদি আপনারা রাস্তায় নামেন, তাদের বিরুদ্ধাচরণ করেন, আজকে আইনজীবীর জীবনের কোনো নিশ্চয়তা নাই। আগামীতে আপনার পরিবারের, আপনার সন্তানের কোনো জীবনের নিশ্চয়তা এই পৃথিবীতে থাকবে না। সম্মানিত ভাই, আজকে তারা মাথা ছেড়ে দিয়েছে, আজকে তারা অস্ত্র নিয়ে মিটিং করে। আজকে যদি কোনো জায়গায় কোনো মিটিং এরকম অস্ত্র থাকতো মুসলিমদের কোনো জায়গায়, তাহলে তারা জঙ্গি। এভাবে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। আজকে যে প্রকাশ্যভাবে তারা অস্ত্র নিয়ে রাস্তায় নেমে পড়ে, মিটিং মিছিল করে, তাদের ক্ষেত্রে কেন জঙ্গি ট্যাগ লাগা হয় না? কেন মুসলিমদেরকে আজকে বাধ্য করা হচ্ছে? আজকে মুসলিম ভাই রক্ত কেন তারা চুষে খাচ্ছে? ছোট মাসুম বাচ্চা বাড়িতে বসে আছে, তার বাপ সেই সাইফুল ইসলাম আলিফ বাড়িতে আসবে, তার মেয়ে এভাবে বলছে, হৃদয় কি ওর রক্তক্ষরণ হয় না ভাই? আপনার মেয়ে বাড়িতে নেই, সেই মেয়ে বলছে, মা আমার আব্বা কেন এখনো আসছে না, কই আমার জন্য কেন জানি এখনো চকলেট নিয়ে আসে না। এই বাক্য আপনি কিভাবে বুঝাবেন? এই বাক্যের ওজন কত আপনি একটাবার ভেবে দেখেন। মানুষের জীবন একটা, আপনি একটাবার ভেবে দেখবেন, আপনার পরিবারের কর্তৃত্ব যদি আপনি হয়ে থাকেন, আপনার উপরে 10 জন নির্ভর করে, কিন্তু সেই মানুষটাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, এই 10 জনের দায়িত্ব কে নিবে বলেন? কোন বাপের দায়িত্ব অন্য কোনো বাপ দিতে পারবে? কোন মায়ের দায়িত্ব অন্য কোনো মা দিতে পারবে? কখনো পারবে না। অতএব আজকে তারা কিভাবে সাহস পায়? ইসকন নামক সংগঠনকে নিষিদ্ধ করতেই হবে। বাংলার জমিন থেকে ইসকন নামে কোনো সংগঠন থাকতে পারে না। প্রত্যেকটা মসজিদ থেকে এভাবে অ্যানাউন্স করা দরকার, প্রত্যেকটা জায়গা রাস্তা থেকে অ্যানাউন্স করা দরকার, যাতে করে ইসকন নামক নিকৃষ্ট সংগঠন, যাতে করে এরকম সংগঠন আমাদের বাংলাদেশে থাকতে না পারে, এজন্য সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা উচিত। আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে নিচ্ছিন্ন করে দাও। দোয়া কবুলের মুহূর্তে বলছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও। যারা আমার মুসলিম ভাইদের রক্ত খেয়েছে, তাদেরকে তুমি ধ্বংস করে দাও।